আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি বুঝতে পারছো। এই দেখো খাবার নিয়ে আসলাম এখন, কারণ অর্পণ বাজার থেকে এসে সোজা উপরে আসে, ফ্রেশ হয়ে ও আর মানে ক্লান্ত হয়ে পড়ে, ওর আর ভালো লাগে না। তো সেই জন্য এই যে খাবার টাবার নিয়ে আসলাম। দেখো আজকে খাবারের মধ্যে কি হয়েছে বলো তো। ভাত তো সকালবেলা আমাদের বাড়িতে ভাতই হয়। কাঁঠালের আটি ভাজা, এটা আমি কেটে ভেজে রেখে এসেছিলাম। আর তারপরে আমি একটু কাজের জন্য উপরে এসেছিলাম, সে কাজ টাজ করে আবার এই যে খাবার নিতে গেছিলাম। তো খাবার নিয়ে আসলাম, তার মধ্যে হচ্ছে পোনা মাছের ঝোল, কাটা পোনা ঝোল, কাঁঠালের আটি, কচু, আলু, কলা সমস্ত কিছু দিয়ে একটা পাতলা ঝোল, প্লাস হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। হুম, এই আছে। আর এই দেখো এর মধ্যে করে নিয়ে আসলাম এখন বেশ কিছু জিনিস, আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে আসলাম। তার কারণ কি বলতো, দুপুরবেলা হবে চিকেন, তো চিকেনটা আমি উপরেই করব, কারণ আমি নিচে গ্যাস ওভেন থেকে শুরু করে সবকিছু মুছে ফেলেছি। তারপরে মনে হলো যে না, দুপুরের জন্য একটু চিকেন করা হোক। তা মনে হলো যে দুপুরবেলা অর্পণ একা একা ঘরে থাকে, আমিও ওই আর কি নিচে একা একা বোবার মতো থাকবো, তার থেকে বাবা উপরে করি। আর চিকেনটা তো আমি আর অর্পণ খাই, আর শ্বশুর মশাই খাই দু এক পিস, তো শ্বশুর মশাইকে তো দিয়ে আসবো। কাঁঠালের আটি খেলে কে কে পছন্দ করো আমাকে জানি, আমার খুব ভালো লাগে। ভাতটা এখানে রাখবো না, ভাতটা রাখবো হচ্ছে ইয়েতে, টেবিলের উপর। ও, আপাতত রাখতে হবে। ভাতটা রাখলাম তার কারণ ঝোলটা আরেকটু কমাবো, কারণ অর্পণ এত পাতলা ঝোল খেতে চাই না। তো ভাবলাম যে আমি এখানে নিয়ে এসে একটু কমিয়ে নিই। ও আসার আগ দিয়ে আমি এগুলো মোটামুটি রেডি করে রাখি। একটা কাঁচা লঙ্কা ফোড়ন বলতে পারো, এটা ফোড়নে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। দেখো আমার ওই চ্যানেলে যেহেতু আমি ভিডিও দিচ্ছি না, এখন এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমারও ভালো লাগবে, আর তোমাদের সাথে গল্প করে সেই এনার্জিটাও আমি কিন্তু পাবো। ও, এর মধ্যে তো অনেক কিছু গেছে, কলা গেছে, আলু গেছে, কচু গেছে, কাঁঠালের আঁটি গেছে, কিছু আর বাদ নেই। ঘরে যা যা সবজি ছিল সব ঝোলের মধ্যে। এর মধ্যে আমি এবার দেব একটু জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, হলুদ দেওয়াতে দেখো তরকারি কালারটা কত সুন্দর হলো। একটু হলুদ দিলাম, সামান্য একটু টমেটো ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি মাছ। এই যে দেখলে তরকারিটা কত সুন্দর হলো, একটা মাখো মাখো ব্যাপার আসলো। আগে একটু ছিল, বেশি ঝোল ছিল তো। তো অর্পণ আবার যেহেতু ঝোলটা একটু কম পছন্দ করে, তো সেই জন্য আর কি একটু কমিয়ে নিলাম। এই দেখো এখন একটু চিকেনের জন্য মশলাপাতি গুলো কেটে নেব। দেখো এখন আমি কি সুন্দর কাটা শিখে গেছি। বাবা, পেঁয়াজের রস চোখে গিয়ে ছিটকালো। প্রথম প্রথম তো কাটতেই পারতাম না ঠিকঠাক করে। দেখো সবকিছু অভ্যাস, কি সুন্দর শিখে গেছে, এখন আর মনে হয় না যে বটিতে কাটি।
কমপ্লিট আমার মশলাপাতি করা, শুধুমাত্র একটু পেঁয়াজ আর রসুনটা হয় একটু থেতো করে নেব। পেঁয়াজ রসুন না, সরি, আদা আর রসুনটা না হয় একটু পেস্ট করে নেব। চিকেন চলে এসেছে, চিকেনটা ধুয়ে বেছে নেব। ও হ্যাঁ, ওদিকে অর্পণও চলে এসেছে, তার আগে অর্পণকে একটু খেতে দিয়ে দেবো। আমি তো জল খাবো, জলের টান হচ্ছে। এবার রান্নাঘরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, মশলা করা হয়ে গেছে গ্রাইন্ডারে। এদিকে আমি আলুগুলো এখন ভাজতে দিয়ে দিচ্ছি, ভাজতে দিয়ে তারপরে চিকেন গুলো আমি ধুবো। কারণ কি বলতো, এখন অর্পণ খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরে আমি আসলাম এদিকটায়। আর চিকেন করার সময় এই কড়াইটাতে করতে বেশ সুবিধা হয়, একটু বড় আছে, নাড়াচাড়া করতে সুবিধা হয়। যাই হোক, এদিকে আলুটা ভাজা হোক, আমি ততক্ষণে চিকেনটা ধুয়ে নিয়ে আসি। চলো যাই। এক্ষুনি ঝমঝমে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার হয়ে আসছে। সারা সকালটা বেশ ভালোই কাটলো আজকে, রোদ উঠেছিল হালকায়, প্লাস ওয়েদারটাও ভালো ছিল, সবাই বাইরে বেরোতে পেরেছে আর কি। আর এই দেখো এখন আসবে মনে হচ্ছে বৃষ্টি। আজকে আমার বাইরে বিকালবেলা বাজারে যাওয়ার ইচ্ছা কি খুব দরকার, কারণ কালকে আবার আমাদের মাঝদিয়া মার্কেট বন্ধ, তো সেই কারণে আজকে যাওয়ার খুব দরকার। রান্না করতে গেলে এই এক সমস্যা, কি সমস্যা জানো, কারেন্টটা যদি চলে যায় না, সব ওজ্জা হয়ে যায় আমার, সবকিছুই যেন থেমে যায়। তো দেখো এখনো তাই হয়েছিল, আমি তো ভাবলাম আলু মনে হয় ভাজা হয়ে গেল, এক পিঠ খুব বেশি করে মানে লাল হয়ে গেছে হয়তো, এসে দেখি ওরে বাবা, ইন্ডাকশন তো বন্ধ হয়ে আছে, গেছিল কারেন্ট চলে। তো দেখো কারেন্ট চলে যাওয়ার কারণে আমার এদিকে আলু ভাজা হয়নি। আমি ভালো মাংসটা ধুয়ে এসেই চাপিয়ে দেবো, তা দেখছি যে না, আলুই ভাজা হয়নি এখনো, তার কি মাংস চাপাবো। কারণ ও দেখো, ও তো এসব কিছু ছেড়ে এখন বেরোতেও পারবে না। এক্ষুনি ঝমঝমের বৃষ্টি আসবে, মেঘ গুড় করে ডাকা শুরু করেছে, এদিকে সব কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন ছাদে আসলাম কেন বলো তো, হঠাৎ করে আলু ভাজতে ভাজতে চিকেন আজকে একটু ধনে পাতা দেবো, তাও শেষে, মানে কষানোর সময় না, শেষে। আর এই দেখো আমার পুয়ের বান, এখানে পাট কাটি দিতে হবে। আমি দিয়েছি পুয়ের বান, তবে উপর দিয়ে অনেক এখনো কিছু দিতে হবে, পাটকাঠি সেসব আমি কিছু দিইনি, যা পেয়েছি হাতের গোড়ায় সেগুলো আমি দিয়েছি। এখনো পাটকাঠি দিয়ে পুরোটা কভার করতে হবে। আরে মানে ভালো মতো শক্তপোক্ত হয়েছে, দেখে এরকম ফিনফিনে লাগলে কি হবে, পুরো টাইট হয়েছে হেভি, দেখবা, এই দেখো, নড়বে না, যতই চেষ্টা করো না কেন নড়বে না, পড়বেও না। দেখো এখন চলে আসলাম ধনে পাতা তুলতে, আর ধনে পাতায় না এই যে বীজ হবে, ফুল হচ্ছে, তো ভাবলাম যে এখন কটা পাতা তুলে নিয়ে যায়। আর গাছগুলো কি সুন্দর হয়েছে, নিজের চোখ নিজে, মানে আমি লাগিয়েছি আমারই চোখ লাগার মতো। নিচে 2 বছর হয়ে গেল ঠিকঠাক করে ধনে গাছগুলো হলোই না, এবার দেখছি বেশ সুন্দর হয়েছে এই টবে, পাতাগুলো এরকম চওড়া চওড়া হয়েছে। কটা পাতা তুলে নেব। আর কি বলতো, ওই যে ফুল হচ্ছে, তো ফুল হওয়ার কারণে পাতাগুলো মানে একদম নিচের পাতাগুলো সব পেকে পেকে যাবে, আর আমি একদম নিচে পাতাগুলোই নিচ্ছি, আগেও তো তুলে নিয়ে গেছি, আর এই দেখো আজকেও তুলতে আসলাম, একটু পাকা পাকা পাতাগুলোই আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর পাতাগুলো, এই সে চওড়া চওড়া হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে, আমি এখনো ওরকম পাতা তুলিনি, আমি যেগুলো নষ্ট হয়ে যাবে মোটামুটি সেগুলোই তুলছি। এই দেখো এইগুলো তুললাম আমি, একটু পাকা পাকা, আর এই দেখো
পাতাগুলো দেখো কেমন চওড়া চওড়া হয়েছে, দেখেছো কি সুন্দর হয়েছে। একবার নিচের থেকে পাতাগুলো সব আমি তুললাম। চলো গো এখন নিচে যাওয়া যাও। আলুগুলো ভাজতে দিয়ে এসছি। ওয়েদার এত সুন্দর, মনে হচ্ছে যেন ছাদেই থাকি। দেখো ঝিঝির ঝিঝির করে হাওয়া হচ্ছে। আস্তে না আস্তে হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তারপরে এখন দেখছি যে না, বৃষ্টিটা নেই, ছেড়ে গেছে। তবে হ্যাঁ বৃষ্টি হবে, অন্ধকার হয়ে এসেছে। চলো হ্যাঁ নিচে যাই। চলে এসেছি ধনে পাতা তুলে। এই হচ্ছে চিকেন। এবার আশা করছি আলুগুলো ভাজা হবে, ভাজা না হলেও সিদ্ধ হবে, কারণ ঢেকে রেখে গেছিলাম। সর্ষের তেলটা প্রায় শেষের মুখে। আর এই মাংস টাংস দেখবে একটু সর্ষের তেল দিয়ে না রান্না করলে না ঠিক জমে না। আর আজকে একদমই সাদা মাঠে চিকেন রান্না করব। এর আগের দিন তো অন্যরকম ভাবে করেছিলাম, আর আজকে পুরোপুরি পুরোপুরি অন্যরকম করার চেষ্টা করব। শুধুমাত্র এই দেখো জিরে ফোড়ন দিলাম, আর কিচ্ছু দেবো না, কিচ্ছু না। ও সরি, একটা তেজপাতা দেবো। তেজপাতা গুলো এত সুন্দর দেখলাম আর চোখ গেল, গিয়ে আমার মনে হলো একটা তেজপাতা দিয়ে দিই। লঙ্কা গরম মশলা কিচ্ছু ফোড়ন দিলাম না আজকে। মাংসটা কষাতে কষাতে না আমার একটু মশলার দিকে চোখ পড়লো। তারপরে আমার কি মনে হলো জানো, জিরে গুঁড়ো তো এখন আর চিকেনে দিই না, তো ধনে গুঁড়োটা আবার চিকেনে যায়। শুধু আমি ধনে গুঁড়ো কোনো সময় দিইনি, তবে আজকে আমার একটু মনে হলো একটু ধনে গুঁড়ো দিয়ে দেখি তো কেমন টেস্ট হয়, তোমাদের অবশ্যই জানাবো। আলাদাভাবে আমি কোনো সময় ধনে গুঁড়ো দিয়ে আমি চিকেন রান্না করে দেখিনি, তবে দিলাম, দেখা যাক। আজকে মশলার পরিমাণটা একটু কম হয়ে গেছে। আমি এখানে আসলাম টমেটো কাটতে। টমেটো কাটতে এসে মনে পড়লো যে স্যালাড বানাতে হবে, সেগুলোও কেটে নেব। এই চিকেন কষাতে কষাতে সেগুলো সেরে ফেলবো। চাকুতে ধার কমে গেছে। কালকে স্যালাড বানিয়েছিলাম, কি ভালো যে লাগছিল, কম পড়ে গেছিল জানো। স্যালাড বানিয়েছিলাম, লঙ্কা লবণ এইসব কিছু দিয়েছিলাম, খেতে যে কি মজা লাগছিল। তোমরা কি জানো আমার চিকেন রান্না কমপ্লিট কত তাড়াতাড়ি হয়ে গেল। আর ওদিকে আমার বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, শুধুমাত্র বাকি রইলো এই কড়াইটা। চিকেন কমপ্লিট। এবার আমি বন্ধ করে দেব ইন্ডাকশনটা, হালকা একটু ঝোল রাখলাম। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। এখন এই দেখো বাটিতে তুলছি আমার শ্বশুর মশাইয়ের জন্য চিকেন, কারণ আমার শ্বশুর মশাই ঠিক যেগুলো পছন্দ করে, এই ধরো লেগ পিস প্লাস ওই যে হাড় সমেত যে মাংস, সেইগুলো হচ্ছে শ্বশুর মশাই পছন্দ করে। তাও হচ্ছে 1 থেকে 2 পিস, বেশি না, একদমই বেশি না, 2-1 পিস মাত্র খায়।
আর আমি সবসময় চেষ্টা করি আমার শ্বশুর মশাইয়ের পছন্দের যে পিসগুলো সেগুলোই দেওয়ার, যখন উপরে রান্না করতাম তখনও, আর এখন তো কোনো প্রশ্নই আসবে না। এই দেখো, মাত্র 3 পিস, খাই না গো, একদম বেশি খাই না। আমি যদি দিয়েও আসি পুরো ধরে, সে গুনে 1 পিস কি 2 পিস খায়, তো সেই জন্য। আর মা তো খাই না চিকেন, মা খায় না।